চীনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইয়নগাং গোটোস গুহা কমপ্লেক্স। এটির অবস্থান উত্তর চীনের শানসি প্রদেশে। কমপ্লেক্সটি ১৬০০ বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল। এটিতে মধ্য ও পশ্চিম এশীয় এবং ইউরোপীয় শৈলীতে ৪৫টি প্রধান গুহা এবং ৫৯,০০০-এর বেশি পাথরের ভাস্কর্য রয়েছে। প্রতিবছর লাখ লাখ পর্যটক সেখানে ঘুরতে যান। ইয়াংগাং গোটোস একাডেমি অনুসারে গত বছর ৩ মিলিয়নের বেশি পর্যটক সেখানে ভ্রমণ করেছে, যেখান থেকে তাদের আয় হয়েছে ২০০ মিলিয়ন ইউয়ান বা ২৮ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি ইয়নগাং গোটোস একাডেমি কর্তৃপক্ষ তাদের কমপ্লেক্সে নারীদের টয়লেটে টাইমার বসিয়েছেন। টাইমারের মাধ্যমে বাইরে থেকে দেখা যাবে একজন মানুষ টয়লেটে কতটা সময় ব্যয় করছেন। সম্প্রতি মার্কিন প্রভাবশালী গণমাধ্যম CNN এ তথ্য জানিয়েছেন। তারা প্রতিবেদনে দাবি করেছে, সম্প্রতি চীনের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় নারীদের টয়লেটের সামনে টাইমার সেট করা হয়েছে। প্রতিটি টয়লেটের সময় গণনার জন্য ডিজিটাল কাউন্টার রয়েছে। কোনো টয়লেট যখন ফাঁকা থাকে তখন সেখানে সবুজ রঙের খালি লেখা প্রদর্শন করছে। এছাড়া কেউ ভেতরে প্রবেশ করলে দরজার সামনে টাইমারে মিনিট ও সেকেন্ড উঠছে। সেখানে বেড়াতে যাওয়া একজন পর্যটক বলছেন, প্রথমে আমি ভেবেছিলাম জনগণকে জনসাধারণের সম্পদের একচেটিয়া দখল এবং বিশ্রামাগারে খুব বেশি সময় কাটাতে বাধা দেওয়ার জন্য উন্নত এই টাইমারগুলো বসানো হয়েছে। কিন্তু আমিও কিছুটা বিব্রত বোধ করছি, কারণ আমাকে দেখা হচ্ছে আমি কতক্ষণ আছি। টাইমার বসানোর পক্ষে অন্য একজন বলেছেন, আমি মনে করি এটা ভালো। কিছু বয়স্ক লোক বিশ্রামাগারে অজ্ঞান হয়ে যেতে পারে। কেউ কেউ সাহায্যের জন্য বলতেও পারে না। টাইমার অস্বাভাবিক পরিস্থিতি সম্পর্কেও জানান দিবে। আরও একজন বলেছেন, শৌচাগার ব্যবহার করা একটি খুবই ব্যক্তিগত বিষয়। একজন নারী পর্যটক হিসেবে টাইমার বসানোটা আমার জন্য অসম্মানজনক। আবার কেউ বলছেন, যদি পর্যাপ্ত বিশ্রামাগার না থাকে তবে আরও নির্মাণ করা উচিত। বৌদ্ধগুহার একজন কর্মী বলেছেন, অনেক বেশি পর্যটক আসায় এই টাইমার লাগানো হয়েছে, তবে টয়লেট ব্যবহারে কোনো ধরাবাধা সময় নেই। ইয়নগা বৌদ্ধ গুহার আরেক কর্মী নানচাং ইভিনিং নিউজ নামের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্রকে বলেন, চলতি বছরের ১ মে থেকে এটি চালু। নিরাপত্তাজনিত কারণে এই সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা। চীনের উত্তর পশ্চিমে ভ্রমণ করার সময় পর্যটকদের প্রায় ফ্লাশ করা যায় না এমন টয়লেট ব্যবহার করতে হয়, যেখানে পরিষ্কার হওয়ার সুবিধা নেই এবং কিছু ক্ষেত্রে একটি পার্টিশন বা দেয়ালও থাকে না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।